হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা। কিভাবে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পান্তুয়া পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। পান্তুয়া পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, দেব হাফ কাপ চিনি, নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ। দেখুন এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে পান্তুয়া পিঠাগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আমি যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি সেজন্য আর দুধ দিইনি, তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে ব্যাটার রেডি করে নিতে পারেন। লিকুইড দুধ দিলে তখন আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ আর খেতে অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনো খাননি তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে পান্তুয়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন এই পর্যায়ে ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। এখন অন্য আরেকটি পাত্রে আমি অর্ধেক পরিমাণ ব্যাটার তুলে নিচ্ছি, সাইডে রেখে দেব। আর এখানে যে অর্ধেক পরিমাণ আছে তাতে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিয়ে অনেকটা পাটিসাপটার ব্যাটার মতো পাতলা করে তৈরি করে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়ে পাটিসাপটার ব্যাটারের মতো করে নিয়েছি। এখন আপনাদের দেখে দেব ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে ব্যাটার রেডি করেছি। এখন এই ব্যাটার সাইডে রেখে দেব। আর এদিকে অন্য আরেকটি বাটিতে অর্ধেক পরিমাণ ব্যাটার তুলে নিয়েছিলাম। এর সাথে অ্যাড করে দেব গাজরের রস, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি। এখানে যেহেতু আমি কোনো ফুড কালার অ্যাড করব না, সেজন্য আমি গাজরের রস ব্যবহার করেছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে। এখন দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। দুইটি ব্যাটারের ঘনত্ব সেম করে নিয়েছি। এখন পান্তুয়া পিঠাগুলো তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য চুলা একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এক সাইড থেকে রোলের মতো করে নেব। আমি যেহেতু পান্তুয়া পিঠা তৈরি করব সেজন্য এভাবে করে মুড়ে নিতে হবে। এখন উল্টে নিচ্ছি। দেখুন ডিমটা আমার উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমটা তুলে নিচ্ছি। এদিকে একই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। এখানে আমি গাজরের রস মিশ্রিত ব্যাটার দিয়েছি। খুবই আলতো হাতে একটু ঘুরিয়ে রুটির মতো করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট লো আঁচে জাল করে নেব। দেখুন 2 মিনিটে পিঠাটা হয়ে গিয়েছে, একদম রুটির মতো হয়েছে। এখন ঢাকা তুলে নেব। যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এক সাইড থেকে দিয়ে এখন মুড়িয়ে নেব। দেখুন গাজরের রস দেওয়ার কারণে কিন্তু পিঠাটা একদম দেখতে হলুদ রঙের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি। ফুড কালার ছাড়াই পান্তুয়া পিঠা তৈরি করে নেব। এক সাইডে পিঠা রেখে দিয়েছি, অন্য সাইডে দিয়ে দিচ্ছি হোয়াইট কালার ব্যাটার। আবারও প্যানটা একটু ঘুরিয়ে নিচ্ছি রুটির মতো করে নেওয়ার জন্য। এখন আবারও ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রুটি হয়ে গিয়েছে। এখন আবারও পাটিসাপটার মতো করে উল্টে নিচ্ছি। একইভাবে আবারও গাজর মিশ্রিত ব্যাটার দিয়েছি। যেহেতু
আমি এই পান্তুয়া পিঠা 2 কালারের করে তৈরি করব। সেজন্য একবার হোয়াইট কালার ব্যাটার, একবার গাজর মিশ্রিত ব্যাটার দিয়ে নিচ্ছি। এখন আবারও হোয়াইট কালারের ব্যাটার দেব। এভাবে করে এক এক কালার করে দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে পিঠাটার পুরুত্ব কিন্তু অনেক বেড়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে পান্তুয়া পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। প্যান থেকে তুলে একটি ডিশে নিয়ে নিচ্ছি। এখন গরম থাকা অবস্থাতেই একটি চাকুর সাহায্যে কেটে নেব। এক এক করে সম্পূর্ণ পিঠা কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।